এই যে যারা দলের সদস্য তাদের যারা মানে দে হ্যাভ পার্টনার্স যারা বিয়ে হয়ে গেছেন বা হাউ ডাজ দেয়ার ফ্যামিলি ইন্টিগ্রেট মানে সেখানে কখনো কখনো তো একটা চ্যালেঞ্জ আসতে পারে মানে মানে হোয়াট আই হ্যাভ সিন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মানে অতটাও সহজ না সেরকম কিছু কি ইনসিডেন্টস হয়েছে মানে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? হ্যাঁ, ইনসিডেন্ট যে হয়নি দাঁড়া মানে সেক্ষেত্রে আমিও হয়তো বাদ নেই, সাংসারিক অনেক কিছু চাপ বা অনেক কিছু প্রবলেমসই আমাদেরকে ফেস করতে হয়। তো মানে অভিজিৎ হয়তো যতটা ইজি একটা জায়গা থেকে বেরিয়ে যেতে পারে, হয়তো আমার সেদিন বাড়িতে প্রবলেম আমাকে ফেস করতে হয়। তো এরকম আমার মানে দলেও যারা বিবাহিত যাদেরকে সংসার থেকে আসতে হয় এখন অভিমান, কষ্ট, দুঃখ, কান্না সবকিছুই থাকে, কিন্তু ওটাকে আবার মুছিয়ে দিয়ে আনন্দ করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পালনও করতে হয়। এখান থেকে আসবো মানে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা অনেক সময় মানে ইগনোর করি, অতটা খুব লাইটলি নিই, যে মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথ ইস্যুস হয় কখনো মানে দেয়ার ইজ ডিপ্রেশন বা যখন ডিপ্রেশন ঠিক বলবো না, ডিপ্রেশন ইজ আ ভেরি মানে বিগ ওয়ার্ড, যে অনেক সময় হয় না যে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা অনেক সময় হয় অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে ইউ ফিল লো, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? মানে এটা আমি সবাইকেই বলবো নিজেদের পার্সপেক্টিভটা একটু জানাতে, এই জন্য আমি এই মেন্টাল হেলথ সেকশনটা এই জন্য আমি একটু কথাবার্তা খুব মানে বলতে চাই ক্লিয়ারলি, যে প্রত্যেকটা এপিসোডে আমি চেষ্টা করি একটু বলার, কেননা আমাদের মধ্যে আজও মেন্টাল হেলথের সেই ইয়েটা নেই, মানে পিপল ডু নট অ্যাকনলেজ যে মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট অর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ। তো সেই জন্য আমি এটা নিয়ে একটু সবার পার্সপেক্টিভটা জানতে চাই, সো দ্যাট আমাদের দর্শক যারা দেখছেন তারা তাদের মতো করে তাদের একটা সলিউশন খুঁজে বের করতে পারেন আর কি। সরি, তা আমি কি শুরু করব? হ্যাঁ বলো বলো, তারপর তুমি বলো, শ্রেয়া শেষে বলিস, ঠিক আছে? তো হ্যাঁ, মেন্টাল হেলথ কারোর যে সমস্যা হয় না, লো লাগে না, একাকিত্ব লাগে না বা ফ্রাস্ট্রেশন লাগে না, যে কাজটা করতে চাইছি এটা যদি কেউ বুকে হাত দিয়ে বলে আমার নেই, আমি তাহলে বলবো খুব মিথ্যে কথা। হ্যাঁ, আমরা যারা ম্যাচিওর, ওরা হয়তো অনেক ছোট, ওদের কাছে জীবনের ইয়েটা অনেক ছোট, তো হয়। তো সেটা প্রথম কথা হচ্ছে যে আমার সাইকোলজি মানে সাবজেক্ট ছিল, তো যে কারণে আমি হয়তো একটু বেশি মানে ব্যাপারটাকে নিয়ে ফিল করি বলে আমার হয়তো একটু মেন্টাল হেলথ প্রবলেমটা একটু বেশি হয় ইস্যুটা। কিন্তু আমি খুব চেষ্টা করি তখন ব্যাপারটাকে, আমি যেটা বলবো আর কি, ওই রবীন্দ্রনাথের কথায় বলবো, ভালো মন্দ যাহা আসুক সত্যকে নাও সহজে। তো সেই সত্যটাকে সহজভাবে যদি যে যত নিতে পারবে, যে ঠিক আছে ভাই হচ্ছে না, কষ্ট হলো, কিন্তু এটাই আমার হয়তো হওয়ার ছিল, আমি আরো বেটারমেন্টের জায়গায় যাবো বা নেক্সট টাইম গুড লাক ফর চেষ্টাটা, মানে এই অ্যাটেম্পট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য আউটকাম, মানে এটা করতেই হবে। আর তাছাড়া মেন্টাল হেলথ ইস্যু থেকে বেরিয়ে আসার আমার মনে হয় আমি যেটা করি আর কি, সেটা সবাই জানবে মানে বুঝতে পারবে কিনা বা করতে পারলে খুব ভালো হয়। ধরুন একটা জিনিস নিয়ে আমার একটা প্রবলেম হচ্ছে, তুমি সেটা থেকে কিছুতেই ওভারকাম করতে পারছো না, সেটা কিনা সেই মুহূর্তে ভুলে যাও। আমি যেটা খুব করি, মানে আমি করি কি, একদম কিছু ওই অদ্ভুত হিন্দি সিনেমা বাংলা সিনেমা আছে না, সে মারাত্মক মেলোড্রামা বা এরকম কোন সিরিয়াল বিভৎস মেলোড্রামা হচ্ছে, মানে যেগুলো আমরা দেখি না, আমি ওরকম একটা কিছু চালিয়ে দিই। আমার মানে মেন্টাল একটা ওয়াশ আউট হওয়া যায়, মানে আমি তাতে হাসি, আমি মজা পাই, যে মানে বিভৎস মেকআপ টেকআপ করে একজন মহিলা বলছে যে আমার স্বামী মারা গেছে, মানে একজন নায়ক সে হঠাৎ একটা এরকম একটা উদ্ভট ড্রেস পরে, মানে সেটা পরার কথা না, মানে ড্রেস পরে নাচতে নাচতে সে খুব মেলোড্রামাটিক একটা ডায়লগ দিচ্ছে, নায়িকাও তার সঙ্গে, মানে আমি এরকম একটা কিছু ফিল্ম দেখি। আর না হলে সেটা যখন শান্ত হয়ে যায়, তারপর আমি যেটা করি, আমার যেটা ভালো লাগার বিষয়, আমি বই পড়তে অসম্ভব ভালোবাসি, আমার বাড়িতে একটা লাইব্রেরি আছে, আমি একটু বিভিন্ন ধরনের বই পড়ি বা ভালো সিনেমা দেখি, মানে ওই জায়গাটা থেকে আউট, একটু ডিট্যাচড হয়ে যাওয়া ফ্রম দ্য প্রবলেম। হ্যাঁ, ওটাকে নিয়ে যদি বসে থাকি আমি ওই প্রবলেম, হ্যাঁ, ওইটাকে নিয়ে বেশিরভাগ লোক আমরা সিনথেসাইজ করি না, ওটাকে নিয়ে ভাবি কেন হলো, কি হলো, বেরোতে পারি বা ওয়াশ আউট না করে দিতে পারি। আসলে এটা আমার মনে হয় মেয়েদের একটু সহজতা বেশি থাকে। হ্যাঁ, এটা আমি আমার স্ত্রীর ব্যাপারেও দেখি যে শি ইজ মাচ ফাস্টার ইন রিকভারি, মানে আমার থেকে, মানে আমি অন্তত হয়তো কখনো ধরে বসে থাকি, বাট মানে she helps me a lot. হ্যাঁ, এটা কিন্তু কেন জানেন তো, মানে কেন জানো তো, আমি তোমাকে বলি, মানে অ্যাকচুয়ালি না, আমরা মেয়েরা আমাদের সহজাত কিছু ব্যাপার আছে, আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় আমরা পরে ঘরে যাব, you have to adjust, you have to adjust, you have to adjust everything। ছেলে বড় হলে আমাদের স্নেহা কি বলে এই নিয়ে, তুমি কি করবে অ্যাডজাস্টমেন্ট?
ধরো তোমার হাজবেন্ড বললো যে না গিটার না আমার সাথে চলো না, তাহলে আমেরিকা ওটা কোনো হাজবেন্ডই হবে না। হ্যাঁ? কি না